তুফানের ট্রেইলার কয়েকবারই দেখেছি, কিন্তু তুফানের ট্রেইলারটি এতটাই পেঁচানো এবং এতটাই কাহিনীর বিস্তৃত যে এটা আরও প্রতিটি ফ্রেম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। কারণ তুফানের এই যে ট্রেইলারটি দেখেছি এটার ভিতরে অনেক সাবপ্লট আছে, যেটা খুঁজে খুঁজে বের করতে হবে। এবং তুফানের ট্রেইলার দেখে একটা কথাই বলবো যে সাকিব খান অন ফায়ার। মানে এরকম সাকিব খানকে কেউ প্রেজেন্ট করতে পারেনি, এটা তুফানের শুরু থেকেই বলে আসছি। তো অবশেষে রায়হান রাফি আজকে ট্রেইলারের মাধ্যমে বুঝিয়ে দিল যে 25 বছর পরেও একজন স্টার কতটা পরিশ্রম করতে পারে, এবং এই পরিশ্রমের ফসলই হচ্ছে আজকে তুফান। তুফানের ট্রেইলারটি যদি আপনারা একটু ভালো মতো দেখেন, খুব ভালো মতো দেখবেন, এখানে গাজী রাকায়েত কিন্তু খুব ভালো একটা জায়গায় আছে, এবং সে মেবি সাকিব খানের ডান হাত, এবং সেও শেষে পোল্টি মারে কিনা সেটা কিন্তু আমরা মুভিতে দেখতে পারবো, বা মুভি যখন রিলিজ হবে তখন বুঝতে পারবো। এবং আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী যে খুব ঠান্ডা মাথার খেলোয়াড়, এবং তুফানকে আটকানোর জন্য সে সর্বপ্রচেষ্টা করে যাচ্ছে যে কিভাবে তুফানকে খেয়ে দেওয়া যায়। যেমন আপনারা যারা আমার রিভিউ দেখেন, আমি কিন্তু বলি যে বক্স অফিসকে খেয়ে দিবে। তো আমার বক্স অফিসকে খেয়ে দেওয়ার ডায়লগটি যখন আজকে আমি আমার তুফান সিনেমায় দেখতে পেয়েছি, তো এটা আমার জন্য বিশাল পাওয়া। তো জানি না তারা আমার রিভিউ থেকে এই ডায়লগটি নিয়েছে কিনা, জাস্ট মজা করলাম। তুফানকে খেয়ে দেবো স্যার। এবং আরেকজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে মিমি। ট্রেইলারে মিমিকে একটি ছোট্ট অংশ দেখেছি, মানে দেখে মিমিকেও কিন্তু দারুণ সন্দেহ হচ্ছে যে কি থেকে কি হয়। আপনারা যারা মোশাররফ করিমের হুব্বা দেখেছেন তারা আজ করতে পারবেন যে একটি গ্যাংস্টার সিনেমা কিভাবে শুরু হয় এবং কিভাবে তার সমাপ্ত ঘটে। তো এখানে আমরা তুফান সিনেমায় তুফানের উত্থান দেখতে পারবো, এবং সে কিভাবে তার পুরো রাজ্য পরিচালনা করে এবং তারপর পুরো দেশকে সে কবজা করতে চায়। নেতিবাচক ব্যাপার পরে আসছি, পজিটিভ ব্যাপার বলে নেই। এবং আজকের ট্রেইলারে যাকে আমি দেখে সবচেয়ে ইমপ্রেস সে হচ্ছে সালাউদ্দিন লাবলু। সালাউদ্দিন লাবলুর একটি ডায়লগ আছে, তুই কিডা, তুই কিডা রে, এবং তার নাটকের মতো করেই কিন্তু সেই ডায়লগটি দিয়েছে এবং জাস্ট ফাটিয়ে দিয়েছে। চোখ বন্ধ করে সালাউদ্দিন লাবলুর এই ডায়লগটা একদম পুরো কাঁপিয়ে দিয়েছে, এবং তার পরপরই কিন্তু তুফানের কিছু অ্যাকশন দেখানো হয়। অ্যাকশন স্পিড সব লাগে। তা আমি বলবো যে ওভারঅল সব মিলিয়ে তুফানের ট্রেইলারটি খুবই ভালো হয়েছে। আরেকটি কথা না বললে নয় যে তুফান সিনেমায় কিন্তু আরো একটি দুর্দান্ত আইটেম গার্ল থাকবে, আর সেটা হচ্ছে কুকিলে। এবং কুকিলে মিমিকে জাস্ট দুর্দান্ত লেগেছে, এবং এই গানটি যখন সিনেমা হলে বাজবে মানে দর্শক আনন্দে চেয়ারও ভেঙে ফেলতে পারে। যদিও আমি মনে করি যে তুফানের ট্রেইলার থেকে তুফানের টিজার কাটটি যথেষ্ট ভালো ছিল। এবং এখানে নাবিলার কথা বলতেই হয়, এখানে দুইজন নায়িকা চরিত্রে থাকবেন, একজন মিমি আর একজন নাবিলা। এবং আরেকটি কথা তো না বললেই নয়, আর সেটা হচ্ছে সাকিব খানের এই সিনেমায় ডাবল ক্যারেক্টার থাকতে পারে। যারা 10 কি 5 বছর আগে তামিল সিনেমা দেখতেন তারা জানবেন যে তাদের সিনেমাতে দুটি অংশ থাকতো, একটি পাস্ট একটি প্রেজেন্ট। তো ওরকমভাবেও হয়তোবা রায়হান রাফি এখানে গল্প সাজাতে পারে যে তুফানের পাস্ট এবং তুফানের প্রেজেন্ট, তো দুইটি গল্প প্যারালাল চলবে কিনা, নাকি একটি গল্পের সমাপ্ত পরেই আরেকটি গল্প শুরু হবে, সেটা আমরা মুভি রিলিজ হলে বলতে পারবো। তুফান সিনেমার মেন ভিলেন কে থাকবে, যাকে দেখে দর্শক চমকে যাবে, এরকম ক্যারেক্টার কিন্তু আজকে আমরা ট্রেইলারে দেখিনি। রায়হান রাফি নিজেই বলেছেন যে তুফান সিনেমাটি এমন জায়গায় শেষ হবে যে আপনি সেকেন্ড পার্ট দেখার জন্য জাস্ট জীবন দিয়ে দিবেন। অর্থাৎ এমন একটি ক্যামিও চরিত্র আসবে যেটা দিয়ে তুফানের সেকেন্ড পার্ট শুরু হবে, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার। KGF 1-এ আমরা যেটা দেখেছি কিংবা বাহুবলীতে যেরকম দেখেছি। তো দেখা যাক, ওভারঅল মিলিয়ে আমি বলবো যে ট্রেইলারটি যথেষ্ট ভালো, এবং ট্রেইলার কাটটিও আমি বলবো যে খুবই ভালো হয়েছে। এবং ট্রেইলারের মধ্যে যেই মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে, কিছু মিউজিক খুবই দুর্দান্ত হয়েছে এবং কিছু মিউজিক খুবই পানসে লেগেছে, এটা সত্যি। আমার কাছে ট্রেইলারের সবচেয়ে যে মিউজিকটি ভালো লেগেছে এটা হচ্ছে শেষের অংশ। শেষের অংশের মিউজিকটি দারুণ, এক কথায় দারুণ। আসলে ট্রেইলারটিতে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দেখানো হয়েছে যে কোন পোর্শনটা ছেড়ে কোন পোর্শনটা বলবো সেটা আমি নিজেই হেজিটেশনে ভুগছি। তা একজন সুপারস্টার বলি বা মেগাস্টার বলি এমনিতেই কিন্তু হয় না। সাকিব খান নিজের মধ্যে যে পরিবর্তন ঘটিয়েছে, দর্শকরা কিন্তু তাকে পছন্দ করছে। এখন শুধুমাত্র যে সাকিবিয়ানরাই সাকিব খানকে পছন্দ করছে তাই নয়, নিউট্রাল দর্শকও কিন্তু উঠে আসছে সাকিব খানের সিনেমায়।
এবং মাল্টিপ্লেক্সে এই সিনেমা খুবই ঝড় তুলবে, এটা একদম আমি লিখিয়ে দিলাম, অর্থাৎ বক্স অফিসকে খেয়ে দিবে। তুফানের ট্রেইলার নিয়ে এই ছিল আমার রিয়াকশন। তো বাকিটা সিনেমা হল থেকেই হচ্ছে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।